হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রবাসীর সংসার। তো আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি দুটো মন্দির আর দুটো ড্যাম ঘোরার উদ্দেশ্যে। তো বেসিক্যালি আমি এখানে তামিলনাড়ুতে একটা লিমিটেড কোম্পানিতে কর্মরত। তো আমার ট্রান্সফার হচ্ছে, তো তার মধ্যে হাতে 1 মাস সময় রয়েছে, তো ভাবলাম না যাওয়া যাক, ঘুরে আসা যায়। তো আমরা প্রথমে বেরিয়ে গিয়েছিলাম পারিউরামান্না টেম্পল। লোকেশনটা আমরা কমেন্ট বক্সে দিয়ে দেবো, তো তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। তো ওটা একটা দেবী দুর্গার মন্দির। তো আমরা আস্তে আস্তে করে চলে যাব মন্দিরের কাছে। মন্দিরটা আমার লোকেশন থেকে প্রায় 45 কিলোমিটার দূরে ছিল। আর এদিকে সাধারণত খুব একটা ঠান্ডা পড়ে না, কিন্তু সকালবেলা একটু ঠান্ডা ছিল। তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি মন্দিরে। তো এটা মন্দিরের গেটটা, মন্দিরটা না। তো মন্দিরের গেটে পাথরের যে কারুকার্য করা, খুবই অসাধারণ কারুকার্য করা একদম, যেটা ধারণার বাইরে। আর এত সুন্দরভাবে এরা পেন্টিং করেছে, সমস্ত কিছু মেনটেন করে, যেটা মানে সত্যিই খুব আশ্চর্য। আর এটা খুবই পুরনো মন্দির, 2000 বছরেরও বেশি সময় ধরে এখানে। তো এখানে বাইরে শ্রীকৃষ্ণ থেকে শুরু করে আমাদের জটায়ু, শ্রীরাম, সমস্ত দেবদেবীর মূর্তি পাথরে এভাবে খোদাই করে রাখা আছে। আর ভেতরে রয়েছে আমাদের দেবী দুর্গার মন্দির। তো এখানে ভিতরে মন্দিরের ফটো নেওয়া অ্যালাউ ছিল না, তার জন্য আমরা মন্দিরের ভেতরে কোনো ফটো নিতে পারিনি। বাইরে আরও কিছু মন্দির রয়েছে, গণেশ মন্দির রয়েছে। তো এদিকে মানে যে কোনো জায়গাতে গেলে গণেশ মন্দিরটা মাস্ট থাকে। প্রত্যেকটা জায়গাতে এরা এখানে গণেশদেবকে পুজো করে, আর গণেশ মন্দির মাস্ট থাকে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কারুকার্য করা মন্দিরের চারদিকটা। তো এগুলো কি জানি না, এদের হয়তো কোনো দেবদেবী এখানে হবে তামিলনাড়ুর, যাদের বাহনগুলো রয়েছে এখানে ঘোড়া। আর এগুলো তো এদিকে দেখাই যায়। তো মন্দিরের পাশ দিয়ে না ছোট্ট একটা খাল বয়ে চলেছে। তো খালের জলটা এতটা পরিষ্কার যে ধারণার বাইরে, এতটা পরিষ্কার। খালের নিচটা পর্যন্ত তোমার মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কি আছে, খালের যে মাছগুলো ঘুরে বেড়াচ্ছে, মাছগুলোকেও দেখতে পাবে। তো এখানে সাধারণত অনেকে আসে বা অনেকে মানত করে থাকে, তারা এখানে আসে, এখানে স্নান করে ঠাকুরের কাছে এখানে পুজো দেয়। তো দেখতেই পাচ্ছ জলটা কতটা পরিষ্কার। তো আমি জানি না এখানে মাছগুলো ক্যামেরাতে ধরা পড়েছে না পড়েনি। এখানে কিছু ছোটো ছোটো মাছ এখানে খেলা করছিল। ওই দেখো মাছগুলো খেলা করছে ওইখানে। তো এরকম প্রত্যেকটা জায়গাতেই মানে আমি এখানে এর আগেও আমি 2-3 নদীতে গিয়েছি বা ঝর্ণার এলাকাতে গিয়েছি ঘোরার জন্য। তো আমি সেখানে দেখেছি এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেনটেন করে, বা মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস রয়েছে যে ওরা কোনো আনওয়ান্টেড ম্যাটেরিয়াল, প্লাস্টিক বা কোনো কিছু নদীতে ফেলে না। তো সাউথের এই কালচারটা সত্যিই খুবই ভালো। তো এখানে কতগুলো বাচ্চা মাছ ধরছিল, সেখান থেকে তোমাদের দেখিয়ে দিলাম। ওই দেখো ওরা মাছ ধরছে বাচ্চাগুলো ওখানে। তো ওইভাবে ওরা মাছ ধরার চেষ্টা করছে। 3টে কি 4টে ওরা পুঁটি মাছ ধরেছিল। তো এই দেখো একটা ছোট্ট কুত্তা বাচ্চা বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে মন্দিরের সামনে। খুব কিউট ছিল কুকুর বাচ্চাটা। তো আমরা ওকে ডাকার চেষ্টা করছিলাম, ও আমাদের কাছে আসছিল না। তো এই একটা আমাদের ফটো, আমরা মন্দিরে যেখানে সেলফি নিয়েছিলাম, কিছু সেলফি আমরা নিয়েছিলাম মন্দিরে, তো সেগুলো দেখে নাও তোমরা। তো তারপর আমরা চলে গিয়েছিলাম মুরুগান টেম্পল। তো ওটা একটা পাহাড়ের উপরে একটা মন্দির। মুরুগান মানে আমরা যেটাকে কার্তিক বলে থাকি, তো সেই কার্তিক দেবের মন্দির এটা। আর এদিকে এরা মুরুগানকে খুব ভালোভাবে পূজিত করে বা খুবই মানে। কেন কি মানে আমি যেটা জানি এদের ঘেনেতে, মুরুগান ওদেরকে কোনো বিপদ থেকে একসময় বাঁচিয়েছিল। তো যার জন্য মানে আমাদের যেমন দেবী দুর্গাকে আমরা পুজো করি, রামের পুজো করি, কৃষ্ণের পুজো করি। তো এদিকে মানে মুরুগানের পুজোটা খুবই ফেমাস, খুবই ফেমাস একদম মুরুগানের। তো দেখতে পাচ্ছ মন্দিরের আউটসাইডগুলো, আর প্রত্যেকটা জায়গাতেই গণেশ মন্দির আর দেখতে পাবে। আর প্রত্যেকটা মন্দিরের গেট এইভাবে খুব সুন্দরভাবে তৈরি করা, পাথর দিয়ে, পাথরের ওপর নানা ডিজাইন করে এগুলো তৈরি করা রয়েছে। তো প্রত্যেকটা মন্দিরের সাইডে সাইডে ছোটো ছোটো মন্দির এখানে থেকেই থাকে। এটা মন্দিরের অফিসটা, ওখানে ওদের অফিসের লোকজন থাকে। তো আমরা পাহাড়ের উপর থেকে কিছুটা দৃশ্য তোমাদের দেখিয়ে নেবো। তো এখানেও আর একটা মন্দির রয়েছে গণেশ দেবের। এখানে শিব মন্দির আর গণেশ মন্দির, প্রত্যেকটা মন্দিরে যেই মন্দিরই হোক ওখানে ম্যান্ডেটরি ওটা থাকেই। এই দেখো কত বড় একটা যে ঢোলের মতো কিছু রয়েছে বাজনার জন্য। তো এখানে কিছু এদের হয়তো অনুষ্ঠান হয় বা কোনো কিছু হয়, যার জন্য এগুলো করে রাখা আছে। তো দেখতে পাচ্ছ এটা মন্দিরের বাইরের অংশটা, মন্দিরের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ না। তো খুবই সুন্দর কারুকার্য করা, খুব সুন্দরভাবে নিপুণ হাতে কারুকার্য করে সমস্ত কিছু করা।
তো দেখতেই পাচ্ছ পাহাড়ের উপরের মন্দির, তো ভিউটা ঠিক এইরকম অসাধারণ একটা ভিউ ওখানে আসছিল। তো এরপর আমরা আস্তে আস্তে করে ওখান থেকে বেরিয়ে আসবো। আমাদের নেক্সট ডেস্টিনেশন কদুবেরি ড্যাম। তো ওখান থেকে আমরা এসে গেছি কদুবেরি ড্যামে। তো দেখতেই পাচ্ছ এখানে ড্যাম থেকে কিছু নালা চাষের কাজের জন্য করা থাকে, আর আমরা এই যে এখানে আমাদের একজন দোল খেতে ব্যস্ত, দোলনাতে কাজ না থাকার জন্য, বাচ্চাদের মতো একবারে। তারপর আমরা কিছু ফটো নিয়ে নিই এখানে, এটা ড্যামের এরিয়াটা। তো ড্যামটা ঠিক এরকম লাগছিল, খুবই অসাধারণ স্বচ্ছ পরিষ্কার জল। তো ওখানে বোটিংয়ের সিস্টেম ছিল, বাট ওই মুহূর্তে আমরা করি না, তো আমরা তারপর স্নান করতে চলে গিয়েছিলাম ওইখানে ড্যামের জলে, মানে ঝর্ণার মতো যে জলটা ঝরে পড়েছে ড্যাম থেকে, সেইখানে আমরা চলে গিয়েছিলাম স্নান করতে। পুরো পাথুরে এলাকা, একদম দেখতে পাচ্ছ পরিষ্কার পাথরগুলো নিচে বোঝা যাচ্ছে। আর মাছও রয়েছে ওখানে, প্রচুর মাছ রয়েছে, আউটসাইড এরিয়াতে প্রচুর মাছ, একদম মাছ ঘুরে বেড়াচ্ছে। তো কিছু স্ন্যাপস তোমরা দেখে নাও। তারপর আমরা চলে গিয়েছিলাম স্নান করতে। তো আমি স্নান করছিলাম, ও ফটো তুলে নিচ্ছিল। তারপর ওখান থেকে আমরা চলে আসি বান্নারি আম্মা টেম্পল। এটা একটা খুবই ফেমাস টেম্পল। এটা তামিলনাড়ু আর কর্ণাটকের বর্ডার পড়ছে। তো আজকে রবিবার থাকার জন্য এখানে অগন্তি মানুষ, কম করেও 20 থেকে 30 হাজার মানুষ ভেতরে ছিল। তো আমাদের যাই হোক মন্দির দর্শন করার মানে সেভাবে সুযোগ হয়ে ওঠেনি দেবী প্রতিমার দর্শন করার। তো আমরা বাইরে থেকে ওখান থেকে ঘুরে আসি। এইখানে দেখতে পাচ্ছ বাঁদরগুলো ঘুরে বেড়াচ্ছে আর বাঁদরামি করছে, প্রচুর বাঁদর মোবাইল নিয়ে পালাচ্ছে, লোকের ব্যাগ নিয়ে পালাচ্ছে। তারপর ওদেরকে কলা পাকা বা কোনো কিছু দিলে তারপর ওরা ওখানে অ্যালাউ করছে। তারপর আমরা ওখান থেকে চলে আসি ভবানীসাগর ড্যাম। তো আমাদের প্রচুর খিদে পেয়েছিল, খিদে পাওয়াতে আমরা এসে এখান থেকে নিয়ে নিই একটা বড়ো সাইজের রুই মাছ। তো এদিকের মাছ ভাজাগুলো এরকমই, ঠিক একটা কাঠ লাগিয়ে ওরা মশলা মাখিয়ে ভেজে দেয়, আর সাথে ভাত নিয়ে নিই আমরা। তো মাছ ভাজাটা অসাধারণ ছিল। ওখান থেকে ফ্রেশ ফিশ ড্যাম থেকে ওরা ধরে নিয়ে এসে এখানে সেল করছে। তো এটা ড্যাম, ভবানীসাগর যে ড্যাম রয়েছে, ড্যামের ভেতরে পার্কের মতো খুব সুন্দরভাবে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা রয়েছে। তো এরকম কিছু মূর্তি করে রাখা আছে, ক্যাঙ্গারু, হাতি, বাঘ, এইভাবে বিভিন্ন রকম মূর্তি করা আছে। ডাইনোসরের মূর্তি করে রাখা আছে। তো এইখানে দেখতে পাচ্ছ কি বাচ্চাদের বিভিন্ন রকম রাইডিং জোন রয়েছে, দোলনা রয়েছে। তো এরপর আমরা চলে গেছিলাম ড্যাম দেখতে। তো ড্যামের উপরে কাউকে অ্যালাউ করেনি। এই ড্যামটা তৈরি হয়েছিল 1948 সাল থেকে 1955 সাল, মানে 1948 সালে এর কাজ শুরু হয়, 1955 সালে এর কাজ শেষ হয়। তো ড্যাম থেকে কোনো রকম জল ছাড়া নেই, এমনি সাধারণভাবে যেটুকু ওভারফ্লো আসছিলো সেটাই আসছে। তো একটা ভবানী নদীর উপরে এই ড্যামটা গড়ে উঠেছে, ভবানীসাগর ড্যাম। এটাও প্রায় তামিলনাড়ু আর কর্ণাটকের একটা বর্ডার বলা যেতে পারে। তো আমরা আস্তে আস্তে করে ওখানে চারিদিকে ড্যামের ভেতরে যে পার্ক রয়েছে, পার্কের চারিদিকে আমরা আস্তে আস্তে করে ঘুরছিলাম। তো ওখানে আমরা আমাদের মতো করে কিছুটা টাইম স্পেন্ড করি। তো এই দেখো ড্যাম থেকে একটা নালার মতো ছেড়ে রেখেছে, এখানেও বাঁদরগুলো বাঁদরামি করছে, আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। মানে যেটা আমার সবথেকে ভালো লাগলো যে পার্কটা রয়েছে, এত বড় পার্ক, এত হাজার হাজার মানুষের ভিড় রয়েছে, কিন্তু কোথাও কোনো একটা প্লাস্টিক দেখতে পাবে না, কোনো কিছু পাবে না। ভেতরে মানুষ যে যার মতো করে খাবার কিনছে বা কোনো কিছু নিচ্ছে, ডাস্টবিনে ফেলছে। তো এরপর আমরা চলে গিয়েছিলাম বোট রাইডিং করতে। তো বোট রাইডিংয়ের জন্য ড্যামে বোট রাইডিংয়ে কোনো অ্যালাউ নেই। তো ওদের বাইরে ওদের একটা সেট আপ রয়েছে যেখানে বোট রাইডিং করতে পারো। তো সেখানে আমরা বোট রাইডিং নিয়েছিলাম। তো বাস 3 থেকে 4 মিনিটের একটা রাইডিং ছিল, খুবই শর্ট রাইডিং। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, তোমাদের বন্ধুদেরও বলবে ভিডিওটা শেয়ার করতে। দেখতে থ্যাংক ইউ।